পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। মণ্ডপ সজ্জা, ঢাকিপাড়া সহ মূর্তি পাড়াতে এখন চরম ব্যস্ততা। নাওয়া খাওয়া ভুলে মৃৎশিল্পীরা এখন ব্যস্ত মূর্তি তৈরিতে। তবে এবার বন্যার জেরে শারদোৎসবের তেমন জৌলুস নেই ত্রিপুরায়। নেই পুজোর জাঁকজমক, অর্ডারও কম। শুরু এই বছর বন্যায় টন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পূজা পার্বণের তেমন একটা জাঁকজমক নাই, অর্ডার টর্ডারও নাই। যেই মাত্র একটা অর্ডার হয়েছে, এই একটার কাজ শুরু করছে। পাশাপাশি মূল্য বৃদ্ধিতেও জেরবার মৃৎশিল্পীরা। গত বছরের তুলনায় প্রতিমা তৈরির আনুষঙ্গিক জিনিসপত্রের দাম যথেষ্ট বেড়েছে। তাই চাহিদা অনুসারে মূর্তি তৈরি করতে পারছেন না মৃৎশিল্পীরা। তো খুবই দাম চূড়ান্ত সীমার উপরেই চলছে, কিন্তু গ্রামে গঞ্জের মানুষ তো তেমন চাহিদা অনুসারে মূর্তির কাজ করায় না, আমরাও করতাম পারি না। সাধারণভাবে কোনোভাবে চলছে আর কি। এদিকে এবার প্রতিমার চাহিদাও অনেকটা কম। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে নেই টাকা, ফলে পুজো কম, তাই প্রতিমার চাহিদাও কম। বন্যায় তো ক্ষতিগ্রস্ত মানুষের নয়, পূজা পার্বণ অনেক কম। অন্য বছরের তুলনায় এবার চাহিদাটা একদম কম। তবে যাই হোক না কেন, মাকে স্বাগত জানাতে সকলেই এখন ব্যস্ত। আর তারই প্রস্তুতিতে কেউ কোনো খামতি রাখতে চাইছেন না। তেলিয়ামুড়া থেকে শিবজ্যোতি মল্লিকের রিপোর্ট, NKTV বাংলা।